বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একটি ট্রেনের টিকিট কাটতে হয় তখন সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠে, কিন্তু দেখা যায় সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠার পরেও কেউ টিকিট পায় না। আসলে এটা কেমন ব্যবস্থা আমি জানি না, সুতরাং আমরা এটা সন্দেহ করি যে এটা কোনো বট কিংবা হচ্ছে কোনো ধরনের সিন্ডিকেটের অংশ, যারা হচ্ছে সকাল সকাল উঠতেই টিকিটগুলোকে তারা নাই করে ফেলে। সুতরাং এই ধরনের বট ব্যবস্থাকে যাতে খুব স্বল্প সময়ের মধ্যে প্রতিহত করা যায়, সুতরাং আমরা প্রশাসনকে চাই এই বট ব্যবস্থা বা যারা এ ধরনের স্প্যামিং কিংবা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে টিকিটগুলোকে কেন্দ্রীভূত করে ফেলে তারা যেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়। এক, দুই হচ্ছে এই যে বাংলাদেশে দেখবেন যে ঈদের মৌসুম আসলে জনগণরা হচ্ছে ট্রেনের ছাদে করে বাসায় যায়। আসলে এটা খুবই মানে কী বলে এটাকে, মানে খুব রিস্কি এটা। সুতরাং ট্রেনের ছাদে করে তো বাসা যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ বাংলাদেশে জানেন যে অনেক ট্রেনের বগি হচ্ছে অযথা পড়ে থাকে। সুতরাং সরকার চাইলেই এই ধরনের বগি যেগুলো হচ্ছে অযথা পড়ে আছে সেগুলো সংযুক্ত করার মাধ্যমে যাত্রীদেরকে সুরক্ষার মাধ্যমে তারা যাতায়াত করতে পারে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। তৃতীয় দাবি হচ্ছে দেখা যায় কিছু টিকিট হচ্ছে কেনা বেচা করা হয়, ধরেন একজন টিকিট কিনলো, সেই টিকিটগুলো হচ্ছে অন্যজনের কাছে হস্তান্তর করা হয় বা আরও নানা ধরনের 2 নম্বরই পন্থা অবলম্বন করা হয়। এখানে প্রশাসন চাইলেই যে সকল টিকিটগুলো হচ্ছে বিক্রি করা হয় অনলাইনের মাধ্যমে সেই টিকিটগুলোকে এনআইডি কিংবা মোবাইলের মাধ্যমে আরও অধিকতর নিরাপত্তার মাধ্যমে টিকিটগুলো তারা সেল করতে পারে। চতুর্থত, এখানে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কালো বাজারে কিংবা এই ধরনের অবস্থা বিদ্যমান, সুতরাং মোবাইল কোর্ট বা আরও যে সকল আইনি ব্যবস্থা আছে আর কঠোর করতে হবে। এখানে আরেকটি কথা খুবই মেনশনেবল যে আপনারা সকলে জানেন কিছু বছর পূর্বে মহিউদ্দিন নূরী নামে একজন ভাই হচ্ছে এই ট্রেনের ব্যবস্থা নিয়ে অনেক কথাবার্তা বলেছিলেন। সুতরাং ওই সময়টাতে ছিল স্বৈরাচারী ফ্যাসিস্টের আমল, কিন্তু এখন জানেন যেহেতু আমাদের এখানে কোনো স্বৈরাচারী আমল নেই কিংবা ফ্যাসিস্ট সরকার নেই, সুতরাং এখন কেন এই ধরনের ভোগান্তি জনগণ ভোগ করবে? তাই আমরা চাই এই ধরনের ভোগান্তি যেন সরকার মাথায় নিয়ে আগামী 12 তারিখ যে অধিবেশন আছে সেই অধিবেশনে তারা যাতে এই নিয়ে কিছু বলুক এবং ব্যবস্থা গ্রহণ করুক। এই হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী যে পরিকল্পনাগুলো আমরা প্রশাসনকে দিয়েছি, এবং আমরা চাই এই পরিকল্পনাগুলোর পাশাপাশি যেহেতু তারা দীর্ঘদিন ধরে হচ্ছে কাজ করে আসতেছেন, সুতরাং তারাও জানে যে এই ধরনের সমস্যাগুলো মোকাবেলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, সুতরাং সেই সকল ব্যবস্থা তারা গ্রহণ করুক এবং জনগণকে তারা ভোগান্তি থেকে মুক্ত করুক।